আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরব। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী প্রেরণ করা হয় সৌদি আরবে। এই সৌদি আরবে যে কর্মী যাওয়া হয় সেই কর্মীদের ভিসার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে এবং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে তারা ৩টি ভাগে বিভক্ত করেছে। এগুলাতে কি কি দক্ষতার প্রয়োজন হবে, পাশাপাশি হচ্ছে কারা কোন স্কিল নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন ধরনের ভিসার জন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে একদম নতুন রয়েছেন বা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। কাজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়কে তারা ৩টি ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে তারা হাই স্কিল, অর্থাৎ যারা যেখানে আইটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এই টাইপের যারা রয়েছেন, এই বিষয়ের জন্য কিছু যোগ্যতা আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি যে প্রফেশনে যাচ্ছেন সেই প্রফেশনের আপনার যোগ্যতা, আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। যে সাবজেক্টের উপরে বা যে হাই স্কিল বিষয় নিয়ে আপনি যেতে চাচ্ছেন বা যে প্রফেশনের উপরে ভিত্তি করে আপনি যাবেন সেটার উপরে পড়াশোনা, পাশাপাশি এক্সপিরিয়েন্স, এগুলো আপনার থাকলে তারা পয়েন্টের ভিত্তিতে এই দেশটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাই স্কিল ভিসাতে। এর বাইরে রয়েছে দক্ষ কর্মী, অর্থাৎ স্কিলেড ভিসা যেটাকে আমরা বলে থাকি, যেমন আপনার কনস্ট্রাকশন, পাশাপাশি ওয়েল্ডার, এই টাইপের কাজ, অর্থাৎ নির্দিষ্ট কাজের উপরে নির্দিষ্ট অভিজ্ঞতা নিয়ে তারা যে থাকেন। এখানে যে যোগ্যতাটি আপনার থাকতে হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং কিছু যোগ্যতা দরকার হবে, যেটি হচ্ছে আপনি যেই পেশার উপরে যেতে চান, বিশেষ করে হিসাব রক্ষক এবং আপনার সেলসম্যানে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতাটি থাকতে হবে। পাশাপাশি হচ্ছে যেগুলো আপনার টেকনিক্যাল ইস্যু রয়েছে বা অর্থাৎ টেকনিক্যাল কাজের উপরে যাবেন, নির্দিষ্ট টেকনিক্যাল কাজ রয়েছে সেই কাজের উপরে যদি আপনি যেতে চান অবশ্যই সেই কাজের উপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি দক্ষ কর্মী হিসাবে অর্থাৎ স্কিলেড বিষয়তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি হচ্ছে জেনারেল ওয়ার্কার, আমরা যেটিকে বলে থাকি সাধারণ শ্রমিক, লোডার, আনলোডার, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সাধারণ শ্রমিক হিসাবে তারা এটাকে বিভক্ত করেছেন। তাই এই সাধারণ জেনারেল ওয়ার্কার হিসেবে যদি আপনি যেতে চান তাহলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না এবং বয়স সীমা 18 থেকে 60 বছর পর্যন্ত লাগে এই ব্যক্তিরা সাধারণ ওয়ার্কার হিসেবে যেতে পারবেন। বিশেষ করে যারা সাধারণ ওয়ার্কার হিসেবে যাবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই, বাট শুধু আপনার মেডিকেল ফিটনেস, পাশাপাশি হচ্ছে আপনি আপনার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের ভিতরে হলেই আপনি যেতে পারবেন। এখন আসুন প্রয়োজনীয় ডকুমেন্টস, এই 3টি ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে যদি আপনি সৌদি আরবে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই যেই সকল ডকুমেন্টসের ভিত্তিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আমরা সকলে জানি যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটি মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত থাকতে হবে। যেই ক্যাটাগরিতে আপনি যেতে চাচ্ছেন এটা ডিপেন্ড করবে, আগে আলোচনা করেছি 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সৌদি আরবের বর্তমান কর্ম ভিসা, যেটাকে কাজের ভিসা আমরা বলে থাকি, সেই কাজের ভিসাকে 3টি ধাপে তারা বিভক্ত করেছেন। এই ধাপগুলোর মধ্যে আপনি যে ধাপের জন্য অ্যাপ্লাই করবেন সেই ধাপ অনুসারে আপনাকে শিক্ষাগত যোগ্যতাটি দিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার ফুল ক্লিয়ারেন্স লাগবে, এটা আগেও লেগেছে, এখনো লাগবে। মেডিকেল রিপোর্ট লাগবে, যেটাকে আপনাকে আমরা একটু আগে বলেছি ফিটনেস সার্টিফিকেট, যেটা গামকার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে স্লিপ নিয়ে আপনি তাদের লিস্টেড করা যে হসপিটালগুলো আছে সেখান থেকে মেডিকেল রিপোর্ট করে আপনি ফিট কার্ড নিয়ে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি এবং চাকরির অফার লেটার, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলে থাকি বা মোফা বলা হয়ে থাকে, এবং আবেদন ফর্মে জমা রসিদ সহ এগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসলে অতিরিক্ত যদি কোনো তথ্যের বিষয়টি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে যেই কাজের উপরে আপনি যাবেন, অর্থাৎ যিনি নিয়োগকর্তা বা সৌদি আরবের কোম্পানি রয়েছেন, কোম্পানির কিছু ডকুমেন্টস হয়তো অতিরিক্ত ডকুমেন্টস হিসেবে প্রয়োজন হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার যে ডিপার্টমেন্টের উপর আপনি অ্যাপ্লাই করবেন সেটার ভিত্তি করে। এখন আমরা প্রথমে বলেছিলাম উচ্চ দক্ষতা সম্পন্ন যারা বিদেশ যেতে চান, মানে যেটাকে বলা হয় প্রকৌশলী, ডাক্তার, এক্সপার্ট, আইটি এক্সপার্ট এবং গবেষক, এই জাতীয় যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সৌদি আরবে, উচ্চ স্কেল সম্পন্ন ব্যক্তিরা, তাদের জন্য যে ডকুমেন্টস পয়েন্টটি রয়েছে, আমরা পয়েন্টের ভিত্তিতেও কথা বলেছি যে পয়েন্টের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা হবে, যেখানে মিনিমাম মার্কিং থাকবে 70 থেকে 100 নাম্বার। এই নাম্বারগুলো যে বিষয়ের উপরে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, মিনিমাম ডিগ্রি বা ডিগ্রি সার্টিফিকেট যেগুলো, সেগুলোর উপর আপনাকে মিনিমাম 20 থেকে 30 পয়েন্ট দিবে। কাজের অভিজ্ঞতার অনুসারে বা আপনার বছর অনুসারে আপনার 20 থেকে 25 মার্ক আপনি পাবেন। অর্থাৎ কাজের অভিজ্ঞতা আছে সেটা যদি 1 বছরে তাহলে একরকম নাম্বারিং পাবেন, এবং কাজের অভিজ্ঞতা আছে আপনি যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার নাম্বারিংটা কিন্তু বেশি হতে পারে, অর্থাৎ 20 থেকে 25-এর উপরে কিন্তু নাম্বার পাওয়া যাবে না।
শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা বা কারিগরি, যেটা কারিগরি, আইটি এবং চিকিৎসার ক্ষেত্রে এই পেশাগত দক্ষতার বিষয়টিকে মূল্যায়ন করবে। যারা বিশেষ করে উচ্চ দক্ষতা সম্পন্ন আইটি পেশা, ডক্টর এবং আপনার কারিগরি কোনো প্রশিক্ষণের উপর আপনি যেতে চান, তাহলে আপনার যে পেশাগত দক্ষতাটি রয়েছে সেই দক্ষতার উপরে কিন্তু 20 থেকে 25 নাম্বার আপনি পাবেন। এবং ভাষা জ্ঞান যদি বিশেষ করে আরবি এবং ইংরেজি জানা থাকে তাহলে আপনি 10 নাম্বার পাবেন। এবং বেতন কাঠামো এর উপরে নির্ধারণ করে আপনার কিন্তু 10 থেকে 15 নাম্বার নির্ধারিত হবে। এবং সৌদি আরবে পূর্বে অভিজ্ঞতা যদি থাকে, অর্থাৎ সৌদি আরবে আপনি ছিলেন, এর পূর্বের থাকা ব্যক্তি যদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি সৌদি আরবে পূর্বে ছিলেন কিন্তু আপনি ব্ল্যাক লিস্টেড, তা কিন্তু হবে না। অর্থাৎ আপনি সৌদি আরবে ছিলেন, আপনি বৈধভাবে ছিলেন এবং সবকিছু নিয়ম কানুন মেনে আপনি বাংলাদেশে ফেরত এসেছেন, আবার আপনি যেতে পারছেন, কোনো ধরনের নিষেধাজ্ঞা আপনার উপরে নেই, নিষেধাজ্ঞা আরব ব্যতীত আপনি যেতে পারবেন। সেই ব্যক্তিদের জন্য কিন্তু এই পূর্বের অভিজ্ঞতাটা বা পূর্বে সৌদি আরবে আছেন এমন ব্যক্তি ছিলেন, এমন ব্যক্তিদের জন্য 5 থেকে 10 পয়েন্ট কাউন্ট হবে। এভাবে টোটাল যদি আপনি 70 থেকে 100 পয়েন্ট পান তাহলে আপনার ভিসা পাওয়ার রেশিওটি বেড়ে যাবে। বন্ধুরা, যে বিষয়টি আমরা এই বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে এই যে সৌদি আরবের যে কাজের বিষয়গুলোকে, এগুলাকে আগস্ট মাসের 1 তারিখ থেকে এই পরিবর্তনগুলো আসতে যাচ্ছে। তাই যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন বা যাবেন, অবশ্যই আপনি কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়েন সেই ক্লাসিফিকেশনগুলোকে নির্ধারণ করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এতে করে আপনার ভিসা পাওয়ার রেশিওটি বাড়বে এবং জটিলতা কম হবে। তাই যারা এই মুহূর্তে সৌদি আরব যেতে প্রত্যাশী রয়েছেন, অবশ্যই আপনি জেনে বুঝে ঠিক মতো আপনার ফাইলটি যে সঠিক জায়গায় প্রসেস করে আপনি ফাইলটি প্রেরণ করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।